আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা আসলে নগদ যে অ্যাপসটা সেটা দেখা যায় কি হাত দিয়ে ওটিপি বসিয়ে লগ ইন করতে চান। অনেকেই দেখা যায় কি করতে পারেন না। অনেকের প্রশ্ন রয়েছে যে ভাই আমার সিম কার্ডটা বড় সিম কার্ড বাটন ফোনে রেখে অ্যান্ড্রয়েড ফোনে আমি অ্যাপসটা ইউজ করতে চাই এবং একই ফোনে একাধিক অ্যাপস ইউজ করব, সেটা কিভাবে কি করবেন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। সর্বপ্রথম কাজ যেটা করতে হবে, গুগল যে প্লে স্টোর রয়েছে গুগল প্লে স্টোরে আসতে হবে। গুগল প্লে স্টোরে আসার পরে বন্ধুরা দেখুন এখানে যে আপনার জিমেইল এর আইকনটা রয়েছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে বন্ধুরা দেখুন এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন প্লে ফর টেক নামে অপশন রয়েছে। এখানে কি করতে হবে, ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে তারপর কি করতে হবে দেখুন এখানে এই যে সেটিংস আইকন রয়েছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এখানে এই যে অপশন দুইটা আপনাদের যদি অন থাকে সেক্ষেত্রে কি করবেন, এই দুইটাকে অফ করে দিবেন। আমার অফ করাই রয়েছে। তারপর কি করবো, এখান থেকে আমরা বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পরে কি করতে হবে, যে ক্লোন অ্যাপস রয়েছে যে ক্লোন অ্যাপস এর এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এভাবে চলে আসবে। আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখুন এই যে কন্টিনিউ লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলাম। আমাদের কাছে ইন্টারফেসে ঠিক এভাবে চলে আসবে। আসার পরে এখান থেকে দেখুন এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে এখানে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করার পরে বন্ধুরা এই যে ডান পাশে এগ্রি রয়েছে, এই যে এগ্রি এখানে ট্যাপ করতে হবে। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে অবশ্যই আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবে চলে আসবে। আসার পরে আমরা কি করবো, এই যে দেখুন এখানে সার্চ বার রয়েছে, এই সার্চ বারের এখানে নগদ লিখে কি করতে হবে, সার্চ করতে হবে। দেখুন আমি এখানে নগদ লিখে সার্চ করতেছি। তো দেখুন নগদ অ্যাপসটা এখানে চলে আসছে। আসার পরে কি করতে হবে, যে প্লাস আইকন রয়েছে এই যে প্লাস আইকনের এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে তারপর যদি আমরা চাই যে নগদের এখানে কোনো কিছু লিখে দিব সেটাও আমরা দিতে পারি। তো এখানে এই যে নগদ লেখা রয়েছে এখানে আমরা কি করবো, এই যে ওয়ান লিখে দিব। ওয়ান লিখে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখুন এই যে ক্লোন লেখা রয়েছে, এই ক্লোনের এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে দেখুন আমাদের অ্যাপসটা ক্লোন হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আমরা এই যে প্লাস আইকনে ট্যাপ করে এখান থেকে আরো ক্লোন করে নিতে পারবো। দেখুন এখানে আমি এটাকে 2 দিয়ে দিলাম। দিয়ে আসলে আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো আপনারা এখান থেকে ক্লোন করে নিবেন। আমি আসলে 2টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে দেখা যায় কি আনলিমিটেডও করতে পারবেন। এরপরে বন্ধুরা এখন কি করব, আমরা এখানে এই যে আমাদের যে ওয়ান যে লেখা রয়েছে এখানে নর্মালি ভাবে কি করব, এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে দিলাম। তারপর কি করতে হবে, এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা রয়েছে নগদের যে এখানে দেখুন এগ্রি লেখা রয়েছে এখানে ট্যাপ করবে। এখানে ট্যাপ করার পরে এখান থেকে কি করতে হবে, আমাদের যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা রয়েছে যে সিমটা বর্তমানে আমাদের অন্য ফোনে রয়েছে সে নাম্বারটা এখানে দিব। দেখুন আমি এখানে নাম্বারটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের নাম্বার এখানে দিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন নাম্বারটা এখানে দিয়ে নিলাম। পরে তারপর কি করতে হবে, দেখুন এখানে যে লগ ইন লেখা রয়েছে লগ ইন এখানে ট্যাপ করবো। লগ ইন এখানে ট্যাপ করার পরে এখন কি করতে হবে, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত পিন নাম্বার দিতে হবে। বর্তমানে আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা বর্তমানে আমার অন্য ফোনে রয়েছে, এই ফোনে নাই। তো সেক্ষেত্রে কি করব, আমি দেখুন দেখাচ্ছি যে কিভাবে লগ ইন করবো। করতে হবে আমাদের যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে পিন নাম্বারটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখানে কি করতে হবে, যে সাইমিং লেখা রয়েছে এখানে নর্মালি ভাবে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হব এই জন্য কারণ হচ্ছে আমাদের সিম কার্ডটা অন্য ফোনে রয়েছে। আমরা কি করব, সেই ফোন থেকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা ভেরিফিকেশন কোডটা নিয়ে নিব। তো বন্ধুরা আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করি। তো দেখুন আমাদের কোডটা অলরেডি চলে আসছে। এখন এখান থেকে এটাকে কপি করে নিয়ে আমাদের কি করতে হবে, আমাদের যে কাঙ্ক্ষিত নগদ অ্যাপস রয়েছে সেখানে আমাদেরকে এটা বসাই দিতে হবে। আমরা এখানে কি করবো, এটা বসাই দিব। দেখুন এখানে আমি বসাই দিলাম। এখানে দেখুন এই যে কনফার্ম করে দিলাম, এটা হয়ে গেল। তো আমার কিন্তু বর্তমানে এটা লগ ইন করতে পেরেছি। আমার এই যে সিমটা বর্তমানে দেখুন এই সিমটা কিন্তু এই ফোনের ভিতরে নাই। আমি ভিডিওটা কোথাও স্কিপ করব না। তো অবশ্যই দেখুন এখানে ব্যালেন্সটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। ব্যালেন্সটা আপনারা দেখে নিন। তো ব্যালেন্সটা আপনারা দেখলেন। এরপরে আমি কি করবো, এখান থেকে লগ আউট করবো। লগ আউট করার সময় দেখবেন এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে এই নাম্বারটা দেখুন এখান থেকে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নাম্বারটা হচ্ছে 8083। এখন যদি আমি এখান থেকে বেরোয় আসি, বেরোয় যদি আমাদের মোবাইলের যে ডায়াল প্যাড রয়েছে ডায়াল প্যাডে চলে আসি। আসার পরে এখান থেকে অবশ্যই আপনি দেখতে পারবেন এখানে আমার সিম কোনগুলো রয়েছে। দেখুন আমি এখানে ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে আপনারা আমার মোবাইল নাম্বারটা চেক করে আমি দেখাচ্ছি যে এখানে মোবাইল নাম্বার কোনগুলো রয়েছে। ওয়ান সিমে যেটা রয়েছে সেটা অবশ্যই দেখুন আপনারা। ওয়ান সিমে যে নাম্বার যেটা রয়েছে সেটা অবশ্যই এখান থেকে দেখে নেবেন। লাস্টে হচ্ছে 821 একটা গ্রামীণ নাম্বার। তারপর যদি 2 নাম্বারে যেটা রয়েছে সেটাও দেখাই। 2 নাম্বারে যে সিমটা রয়েছে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি ওখানে যে অ্যাপসে যেটা লগ ইন করেছিলাম সেটা হচ্ছে আপনার 8083 আর এখানে দেখুন এটা 883 একটা রবি নাম্বার। তো বন্ধুরা খুব সহজে দেখা যায় কি আপনারা এভাবে দেখা যায় কি আসলে আপনারা এটা লগ ইন করে একই ফোনে একাধিক অ্যাপস ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে নাম্বারটা হচ্ছে 8083। যাদের বাটন ফোনে সিম রয়েছে তারা যেটা করতে পারেন
আপনাদের বাটন ফোনে যে আসলে SMS টা চলে যাবে, পুরো SMS টা ফরওয়ার্ড করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে নিয়ে এসে দেখা যায় কি সেটা আপনি লগ ইন করে ইউজ করতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিভাবে পাবেন, এটা পাওয়ার জন্য আপনারা যেটা করবেন আমাদের ডিসক্রিপশন চেক করবেন, ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই কিছু চার্জের বিনিময়ে এই অ্যাপসটা নিতে পারেন। এটা হচ্ছে পেইড অ্যাপস। তো বন্ধুরা আমাদের মোবাইল নাম্বারটা অবশ্যই আমি এই ভিডিওতে দিয়ে দিব, এখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।